5ই আগস্টের পরে যে ফ্যাসিবাদ মানে আওয়ামী লীগের খুনি হাসিনা, হ্যাঁ, যিনি পালিয়ে গেছেন, কিন্তু তার দোষরা এখনও দেশে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা এই সব যারা বিশৃঙ্খলা মানে পরিবেশ সৃষ্টি করছে সেই সব দোষরদেরকে দ্রুত বিচারের আওতায় এনে আমরা সেটার শাস্তির দাবি জানাচ্ছি। আজকে আমাদের যে প্রোগ্রাম মার্চ ফর জাস্টিস, এই জাস্টিস থেকে আমরা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ বিগত 15.5 বছরে যেই আপনার দেখেছেন ক্যাম্পাসগুলিতে বিভিন্ন হলে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তারা যে সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সেই সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে 5ই আগস্টের পর খুনি হাসিনা যে বাংলাদেশে যে অরাজকতা সৃষ্টি করেছে এবং বিভিন্ন ক্যাম্পাসে শিক্ষা প্রতিষ্ঠানে 16.5 বছরে তার দোসরেরা বিভিন্ন ধরনের খুন ও লুটপাট, ধর্ষণ, সিট বাণিজ্য ইত্যাদি সারা বাংলাদেশের আনাচে কানাচে যে শিক্ষা প্রতিষ্ঠানে যে অরাজকতা সৃষ্টি করছে এবং এর পরিপ্রেক্ষিতে যেন সামনে আর কখনো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে অরাজকতার সৃষ্টি না হয়, সেই পরিপ্রেক্ষিতে তাদের শাস্তির দাবিতে আজকে আমরা শহীদ মিনারে একটা শোভাযাত্রা শুরু করছি আর কি, যেন এর পরবর্তীতে আর কোনো এরকম ষড়যন্ত্র জড়িত না হয়। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আপনারা দেখেছেন ফ্যাসিস্টের দোসর হিসেবে যারা কাজ করেছে তাদেরকেও এখন পর্যন্ত আমরা বিচারের আওতায় দেখতে পাচ্ছি না এবং তাদের যে যারা অ্যারেস্ট হয়েছে তাদেরকেও দেখতে পাচ্ছি জামাই আদরে রাখা হয়েছে। বাংলাদেশের মাটিতে আইনের শাসন প্রতিষ্ঠিত হোক, সুশাসন প্রতিষ্ঠিত হোক এবং তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক এবং শাস্তি নিশ্চিত করা হোক। আমাদের একটাই চাওয়া, এই গত 15-16 বছর ছাত্রলীগ যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, খুনি হাসিনা ছাত্রদেরকে মানে পড়াশোনার কথা না বলে সবসময় মারপিটের একটা রাজনীতি তাদের হাতে ধরিয়ে দিয়েছে এবং তারা ক্যাম্পাসে একক রাজনীতি করেছে এবং জুলাই আগস্টে আমাদের বোনদের উপরে, ভাইদের উপরে অকাতরে হামলা করেছে। কিন্তু আমরা পুলিশের ভূমিকা আমরা এই গত 5 মাস পার হয়ে গেছে বর্তমান সরকারের, কিন্তু আমরা কোনো তৎপরতা দেখিনি। 4 তারিখও কুমিল্লাতে যেভাবে নৃশংস হামলা হয়েছে, কয়জনকে পুলিশ গ্রেপ্তার করেছে, আমরা পুলিশের কোনো তৎপরতা দেখি না। আমাদের একটাই চাওয়া, এই সমস্ত সন্ত্রাসীরা এখনও লুকিয়ে আছে এবং তারা গোপন সন্ত্রাসী করতেছে, তাদেরকে যাতে ধরে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, সেটার জন্যই আমাদের আজকের এই কর্মসূচি। ইনশাল্লাহ আমরা সামনে এরপরও যদি কঠোরও যদি আমাদের প্রোগ্রাম আসে, এই প্রোগ্রামের মাধ্যমে আমরা তার দোসর যে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের দমনকার আমরা সামনে ইনশাল্লাহ একটা ভালো বাংলাদেশ প্রতিষ্ঠিত করব ইনশাল্লাহ।